আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি মজু নিবেদিত মাহে রমজানের ২৭ আমল। আমরা প্রতিদিন একটু একটু করে আমল শিখছি। নিজের জীবনটাকে পরিশুদ্ধ এবং পরিবর্তন করার নিয়তেই আমরা এই অনুষ্ঠানটি দেখব, সেটাই আপনাদের কাছে আমাদের সকলের প্রত্যাশা। প্রিয় দর্শক, প্রতিদিন আমাদেরকে আমাদের এই গুরুত্বপূর্ণ আয়োজনে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে সময় দিচ্ছেন আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আজকে আমরা আপনার কাছ থেকে জানতে চাইব লাইলাতুল কদর অনুসন্ধান করা এই বিষয়ে। আমরা জানি যে বেজোড় রজনীগুলোতে লাইলাতুল কদর অন্বেষণ করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বাংলাদেশের একটা সিস্টেম হচ্ছে বা পদ্ধতি হচ্ছে, বাংলাদেশের মানুষ শুধুমাত্র ২৬ তারিখ দিবাগত রাতেই লাইলাতুল কদর অন্বেষণ করে। অনেকেই মসজিদগুলো ভরপুর হয়ে যায় এবং সারা রাত জাগরণ করে তারা। আপনার কাছে জানতে চাই শুরুতেই যে শুধুমাত্র কি আমরা এই ২৭ রজনীতেই লাইলাতুল কদর অন্বেষণ করব? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো লাইলাতুল কদরের মর্যাদা কি সেটা আমরা বলবো, এরপরে লাইলাতুল কদর কিভাবে কখন অন্বেষণ করব সে বিষয়ে। আমার মনে হয় শুরুতে লাইলাতুল কদর নিয়ে বলি। লাইলাতুল কদর নামেই যার মর্যাদার পরিচয় পাওয়া যায়। লাইলাতুল কদর মানে হলো কদরের রাতেই। আমরা কদর শব্দটিকে বাংলাতে ব্যবহার করি, অমুককে কদর করেছে, আমাকে কদর করেছে। তো লাইলাতুল কদর মানে হলো কদরের রাত, যে রাতটাকে কদর করতে হয়। কদর শব্দের অর্থ মর্যাদা, কদর শব্দের অর্থ নির্ধারণ হয়। তো লাইলাতুল কদরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ব্যাখ্যা করবার জন্য একটি সূরা পর্যন্ত নাজিল করেছেন। কোরআনের মতো পাইকারি আলাপ যেখানে হয়, যেখানে ছোটোখাটো খুচরা বিষয়গুলো খুব বেশি আলোকপাত করবার সুযোগ নাই, মানব জাতির সব মৌলিক সমস্যার সমাধানের জন্য, পথ নির্দেশের জন্য কোরআনে যেখানে গাইডলাইন করা আছে, সেই কোরআনে কদরের রাতের মর্যাদা কতটা হলে তার জন্য আলাদা স্বতন্ত্র সূরা বরাদ্দ হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি নিশ্চয়ই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই রাতে ফেরেশতারা জিবরিল সহকারে নেমে আসেন, আমরা দেখতে পাই না, অদৃশ্যভাবে তারা আসেন এবং তাদের আগমনে একটা ভিন্ন রকমের আবহাওয়া এবং পরিবেশের তৈরি হয়, তারা আল্লাহর অনুমতি নিয়েই আসেন। অতএব এই যে লাইলাতুল কদর, এটার মর্যাদা এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় কত বেশি মর্যাদাবান এ রাত, যে এ রাতে ইবাদতটা 1000 মাস ইবাদত করার চাইতে উত্তম। খায়রুম মিন আলফি শাহর, 83 বছর 4 মাস হয় 1000 মাসে, সেটার চাইতেও বেশি উত্তম হবে এই একটি রাতের ইবাদত। এই জন্য লাইলাতুল কদর ইবাদতের চেষ্টা আমাদের করা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি লাইলাতুল কদর ইবাদতের জন্য সচেষ্ট থাকতেন এবং তিনি আমাদেরকে নির্দেশ করেছেন কখন লাইলাতুল কদর আমরা তালাশ করব। তিনি বলেছেন, তাহাররু লাইলাতুল কদর ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের যে কোনো রাতে লাইলাতুল কদর হতে পারে। এবং সেটাকে আবার আরও নির্দিষ্ট করে তিনি বলেছেন বেজোড় রাতগুলোতে, শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর হতে পারে। এখানে একটা বিষয় হলো যে লাইলাতুল কদর কি তাহলে চূড়ান্ত নয়? উত্তর হলো হ্যাঁ, লাইলাতুল কদর চূড়ান্তভাবে নির্দিষ্ট নয়। আল্লাহ তাআলা ফিক্স করে দেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিক্স করে দেননি যে এই রাতেই লাইলাতুল কদর। আমাদের দেশে যে 27তম রজনীকেই লাইলাতুল কদর হিসেবে আমরা নির্ধারণ করে নেই, এটার সম্ভাবনা আছে অন্য রাতগুলোর মতো, এবং সম্ভাবনা কিছুটা জোরালোও আছে, কিন্তু নিশ্চিতভাবে হলফ করে বলার সুযোগ নেই এটাই লাইলাতুল কদর। আমাদের দেখা যায় পত্রপত্রিকাতে, মিডিয়াতে, বিভিন্ন জায়গায় আমরা লাইলাতুল কদর বলতে ফিক্স করে বলি যে আজকে লাইলাতুল কদর। এটাই আসলে একটা ভুলের জায়গা। আজকে লাইলাতুল কদর এরকম নিশ্চিত থাকলে তো তাহলে আর শেষ দশকে বেজোড় রাতগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করতে বলতেন না। এখন প্রশ্ন উঠতে পারে, কেন আল্লাহ তাআলা এভাবে এটাকে অস্পষ্ট রাখলেন? এর অনেক হিকমতের ভিতরে একটা হলো যাতে করে শেষ দশকের প্রত্যেকটা রাতে আমরা ইবাদতের মাধ্যমে কাটাই। আর দ্বিতীয়ত হলো যে আমাদের লাইলাতুল কদর এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করার জন্য একটা হাদিসের আলোকে তিনি ফেরেশতাকে পাঠিয়েছিলেন। কিছুটা সাহাবীদের মধ্যে নিজেদের বিতর্ক বসার কারণে সেটা আর আল্লাহ তাআলা জানান নাই। এখান থেকে একটা বার্তা আল্লাহ আমাদেরকে দিলেন যে এত বড় একটা ইম্পর্টেন্ট তথ্য, ইনফরমেশন তোমরা পেলে না শুধু তোমাদের মধ্যকার বিতর্ক বসার কারণে। সো
তোমরা বিতর্ক বর্ষাকে যত মিনিমাইজ করতে পারবে, যত মিলেমিশে থাকতে পারবে, তত বেশি আল্লাহর রহমতের তোমরা অধিকারী হতে পারবে। এই জন্য লাইলাতুল কদরের জন্য শেষ দশকের প্রত্যেকটা রাতে, আরও নির্দিষ্ট করে বললে শেষ দশকের বেজর রাতে 21, 23, 25, 27, 29 এই রাতগুলোতে আমরা বিশেষভাবে ইবাদতবন্দি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উস্তাদ, আমরা জানতে চাই যে এই লাইলাতুল কদর যদি এই বছর আমরা পাই, আগামী বছর যদি আবার পাই, তাহলে এই যে প্রতি বছরই কি আমার 83 বছর 4 মাসের গুনাহ মাফ হতে থাকবে? অবশ্যই। তাহলে আমার সারা জীবনের গুনাহ কি? প্রত্যেক লাইলাতুল কদরই কিন্তু 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম। এখন একটা প্রশ্ন উঠতে পারে, ভাই আমি 83 বছর বাঁচার সম্ভাবনাই তো কম বাংলাদেশের মানুষের গড় আয়ু অনুযায়ী, তাতে আমি একবার লাইলাতুল কদর পেলাম, দ্বিতীয়বার পেলাম, তৃতীয়বার পেলাম, এত বছর আমি বাঁচবই না, এত বছর গুনাহ মাফের অপশন কোত্থেকে আসে? সেটাই জানতে চাইছি। জি, এটার উত্তর হলো, দেখুন, আমরা হয়তো কেউ 50, 60, 70 বছর হায়াত পাচ্ছি, কিন্তু আমার আমল নামে গুনাহ আছে হয়তো কয়েক হাজার বছরের। কিভাবে? আপনি কারোর গীবত করেছেন, যে ব্যক্তির গীবত করেছেন তার বদামল, তার গুনাহ এত বছর আমল আপনার আমল নামা চলে আসে। দিনের ভিতরে দেখা গেল 10 জনে গীবত করেছেন, 10 জন গীবত করেছেন, এই 10 জনের বদামল কিন্তু আপনার আমল নামে আসছে। আপনি নিজে গুনাহ করেছেন 50, 60 বছরের, কিন্তু আরও 10 জনের গীবত করে 10 জনের আমল নামা আপনার আমল নামা যুক্ত হয়েছে। এই 50 সাথে আর 10 গুণ যখন যুক্ত করবেন, কোথায় গিয়ে দাঁড়ায়? ফর এক্সাম্পল, এইভাবে বহু অপরাধ আছে যে অপরাধের কারণে আমাদের গুনাহের পাহাড় হয়ে যাচ্ছে, আমরা জানিও না। তো এই জন্য এই আহ্লাদে থাকার কোনো কারণ নাই যে আমাদের তো পুরো হায়াতের আমল নামা গুনাহগত একবারেই মুক্ত হয়ে যায়, তাহলে আমাদের বারবার করা দরকার কি? আর দ্বিতীয় বিষয় হলো, আপনি যে কোনো এক বছর লাইলাতুল কদর পেয়েছেন, এটা নিশ্চয়তা তো নেই। আচ্ছা, লাইলাতুল কদর পেয়েছেন, এটা জোরালো সম্ভাবনা আছে, বড় জোর বলতে পারেন। এবছর আমি লাইলাতুল কদরের জন্য শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদত করলাম, আমার ইবাদত অ্যাকসেপ্টেড হলো, পেটে বলে হলো সব, এটা নিশ্চিত গ্যারান্টি তো আপনি তো দিতে পারবেন না। এই জন্য চেষ্টা আমাদের সবসময় করা দরকার। আর একটা তথ্য প্রসঙ্গত বলি, মিডল ইস্টে লাইলাতুল কদর, আমাদের দেশে লাইলাতুল কদর এক এক দেশে এক এক সময় বেজোর রাত হয়, আমরা জানি। কারণ হলো ভৌগোলিক কারণে, দূরত্বের কারণে সূর্য চাঁদ আগে পরে দেখা যায়। এর উত্তর হলো যে যাদের জন্য যখন বেজোর রাত শেষ দশক প্রযোজ্য হবে, তার জন্য তখন লাইলাতুল কদর। তাহলে দাঁড়াবে এই যে বাংলাদেশে যখন লাইলাতুল কদর হচ্ছে, সৌদি আরবে ভিন্ন দিন লাইলাতুল কদর হতে পারে, কোনো অসুবিধা নেই। এখন বলতে পারেন যে ফেরেশতারা তাহলে এখানে নেমে আসেন লাইলাতুল কদরে, তাহলে সৌদি আরবে আরেকদিন নেমে আসেন? উত্তর হলো হ্যাঁ। আমরা এই মুহূর্তে এখানে আছি, আজকে চ্যানেল স্টুডিওতে আছি, এই মুহূর্তে আমরা অন্য আরেক জায়গায় থাকতে পারবো না। আল্লাহর ফেরেশতারা অ্যাট দ্য সেম টাইম তারা কোথাও উপস্থিত আছে, আবার কোথাও সে আরেক কাজ করছেন, একসাথে একাধিক জায়গায় উপস্থিতিও তার থাকতে পারে। কীভাবে হতে পারে আল্লাহ তাআলা ভালো জানেন। এখন টেকনোলজির উন্নতির যুগে এগুলো কোনো অস্বাভাবিক কোনো বিষয় না, আমাদের বুঝে আসে। জাযাকাল্লাহ খাইর উস্তাদ, গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে জানলাম। আপনি কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা দেখছিলেন মোজো নিবেদিত মাহে রমজানের 27 আমল। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।